প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। বাংলাদেশে জন্মগ্রহণ করে যদি বাংলাদেশের আইন না জানি, সেটি কি আরেকটি অপরাধ নয়? তাই প্রত্যেক মানুষের আইন জানা উচিত। আর আইন জানলেই অপরাধের প্রবণতা কিছুটা কমবে বলে আমি বিশ্বাস করি। তো আজকের ভিডিওতে থাকছে যে মিথ্যা মামলা করলে কি শাস্তি হবে, এবং কোন বাংলাদেশের কোন কোন আইনে মিথ্যা মামলা সম্পর্কে বলা হয়েছে, এবং মিথ্যা মামলা সম্পর্কে যদি পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় যদি কোনো প্রশ্ন আসে, ইনশাল্লাহ আপনারা কমন পালাতে পারবেন। তো আমি বলতেছি, আপনারা শুনেন যে মিথ্যা অভিযোগ দায়ের করলে অথবা মিথ্যা মামলা দায়ের করলে আমরা জানি যে পেনাল কোডের 211 দ্বারাই বলা হয়েছে মিথ্যা মামলা সংক্রান্তে 3 বছর কারাদণ্ড, এবং নারী শিশু নির্যাতন দমন 2025 সংশোধনী আইনে বলা হয়েছে যে 7 বছর কারাদণ্ড, এবং বলা হয়েছে যৌতুক নিরোধ আইনে মিথ্যা মামলা সম্পর্কে 6 ধারা, বাল্যবিবাহ নিরোধ আইনে 6 ধারায় বলা হয়েছে, এবং দ্রুত বিচার আইনে 6 ধারায় মিথ্যা মামলা দায়ের সংক্রান্ত বলা হয়েছে, এবং অ্যাসিড অপরাধ দমনের 8 ধারায় বলা হয়েছে, এবং বলা হয়েছে পূর্ণগ্রাফি আইনের 13 ধারা, এবং মানব পাচার আইনের 15 ধারা, এবং ফরমালিন আইনের 26 ধারায় বলা হয়েছে, পারিবারিক সহিংসতা আইনের 32 ধারা বলা হয়েছে, অ্যাসিড নিয়ন্ত্রণ আইনের 40 ধারায় বলা হয়েছে, এবং পুলিশ রেগুলেশন 1943 সালে যে পুলিশ রেগুলেশন রয়েছে সেখানে বলা হয়েছে যে 279 এবং 435, এবং গ্রাম আদালতে বলা হয়েছে যে মিথ্যা মামলার জরিমানা সংক্রান্ত বলা হয়েছে 900 টাইপের কতে বলা হয়েছে। তো এই মিথ্যা মামলা দায়ের করলে অবশ্যই বাদী যে মিথ্যা মামলা দায়ের করলো সেটা বিবাদীকে প্রমাণ করতে হবে, অর্থাৎ আসামিকে প্রমাণ করতে হবে যে বাদী আমার নামে যে মিথ্যা মামলা দায়ের করেছে, এবং প্রমাণ করার জন্য যা যা করা লাগে তা আপনাকে করতে হবে। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।